রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বোলপুর সফরে রয়েছেন। দুদিনের বোলপুর সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারই মধ্যেই ফের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। কারণ হচ্ছে রাজ্যের মন্ত্রী অর্থাৎ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইতিমধ্যেই ইডি তলব করেছে। কারণ হচ্ছে আমরা যেটা জানতে পারছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে, অর্থাৎ বোলপুরের যিনি বিধায়ক তাকে 31শে জুলাই, আগামী 31শে জুলাই তাকে পরিবারের যে কিভাবে পরিবারের সম্পত্তি নথিপত্র সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। 31শে জুলাই সিজিও কমপ্লেক্সে, কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবথেকে দেখার বিষয়, এই মুহূর্তে বোলপুর সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দুদিনের বোলপুর সফর, আজকে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি তিনি ভাষা আন্দোলনের আজকে সূচনা করেছেন পদযাত্রার মাধ্যমে। প্রায় 3 কিলোমিটার পথ তিনি হেঁটে পদযাত্রা করেছেন, এবং তারই মধ্যেই এই বীরভূমে মুখ্যমন্ত্রী থাকার মধ্যেই দেখা গেল যে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডি যে ডেকে পাঠানোর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় ইতিমধ্যেই আমরা জানি যে অলরেডি তার যে মামলা, সেই মামলায় ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই থেকে শুরু করে ইডি। এবং আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ফের প্রাথমিক নিয়োগের এখনও পর্যন্ত শুনানি চলছে। কোন দিকে দিক গড়ায় সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। কিন্তু তারই মধ্যে আশ্চর্যপূর্ণ পদক্ষেপ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যে আগামী 31শে জুলাই কলকাতার সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের যে সমস্ত সম্পত্তির নথিপত্র সহ তাকে 31শে জুলাই আগামী 31শে জুলাই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আদতে যাবেন কিনা সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়, যদি বা যান। এবং যেটা আমরা চন্দ্রনাথ সিনহার সূত্র মারফত যেটা জানতে পারছি যে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি হয়তো 31শে জুলাই যেতে পারেন এবং তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে এটাই আমরা জানতে পারছি। ক্যামেরায় সায়ন ভান্ডারীর সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, বোলপুর।